হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এখন দাঁড়ায় রয়েছি একটা পেয়ারা গাছের নিচে, আর উপরে কিছু অনেকগুলো পেয়ারা ধরছে। আর এখন এখানে দাঁড়ায় থাকার মূল কারণ হইতেছে, তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো একটু একটু গুনগুন বৃষ্টি পড়তেছে, যার কারণে আমি এখন পেয়ারা গাছের নিচে দাঁড়ায় রয়েছি। যদি ওই পিয়ারার দিকে যদি লক্ষ্য করেন তাহলে ওইদিকে দেখতে পারবেন যে বৃষ্টির ফোঁটা পড়তেছে। আর আমি একটু বাইরে আসছিলাম হাঁটাহাঁটি করার জন্য, তো এখন বৃষ্টি নামছে। চলে আসলাম এখন আমার কোয়েল পাখির ঘরে। আর এখন আসতে চাইছিলাম না, ভাবছিলাম একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করবো, তো ওইটা তো হয়ে উঠলো না। তার কারণ হইতেছে, যখন আমি বাইরে হয়েছিলাম তখন আকাশটা অনেক সুন্দর ছিল, মানে আকাশটা অনেক চকচকা ছিল, মানে নীল আকাশ, হালকা সাদা সাদা মেঘ এবং রৌদ্র উজ্জ্বল দিন ছিল। তো এই কারণে মূলত আমি একটু বাইরে বের হয়েছিলাম, ভাবছিলাম সব কিছু একটু দেখাই। তো একটু বৃষ্টি নামতেছে, আর এই কারণে আমি এখন চলে আসলাম ঘরের ভিতরে। তো এগুলো হইতেছে 20 ডিম। আমার এই ডিমগুলো এখন আমরা সংগ্রহ করতেছি, আমাদের যে ঘরে যে ট্রেগুলো আছে ওইগুলোর মধ্যে সংগ্রহ করে রাখতেছি। আমাদের ইনকিউবেটরটা খালি যেতেছে, তো ওইটার মধ্যে আমরা বসাই দেবো চিন্তা করতেছি এখন, কারণ বসাই দিলে ইনশাআল্লাহ ঈদের পরে কয়েকদিন পরে বাচ্চাগুলো ফুটে বের হবে, আর তখন কিন্তু আমাদের ব্রুডিং করতে খুব একটা সমস্যা হবে না। আর এই কারণে মূলত এতদিন পর্যন্ত আমি এই ডিমগুলো আমি ইনকিউবেটরে বসাই নাই। তার কারণ হইতেছে, যদি ঈদের মধ্যে যদি বাচ্চা ফুটে ঈদের 2-1 দিন আগে, তাহলে ওইগুলোর মেনটেন করা কঠিন হয়ে যাবে। ওই দিকে একটা আমাদের কোয়েল পাখি 8 বছরে ছাড়াই দিতে হবে। এই যে কোয়েল পাখি, একটা কোয়েল পাখি এখানে আটকা পড়ছে, এটারে বাহির করতে হবে। তো এই দিক দিয়ে তো বের হইতেছে না, তো ওটা ঢুকছে কোন দিক দিয়ে? ও এই দিক দিয়ে বের হইতে পারতেছে না, আটকা পড়ছে। মানে ও এই সাইড দিয়ে ঢুকছে, কিন্তু এই সাইড দিয়ে এখন বাইরে হইতে পারতেছে না। আমি এখানে আসার সময় দেখুন একটা আবার কি হয়েছে, সবগুলা পাখি বের হয়ে গেছে। এগুলো পাখির এখন আটকে হবে, দেখুন একবার কি একটা অবস্থা। আমি একটু দরজা খুলে ভিতরে গেছি, আর সবগুলা পাখি কিন্তু বাইরে হয়ে কিন্তু বাইরে চলে আসছে। আর ওই পাখিটার আমার এখন ওইখান থেকে বাইর করতে হবে, না হলে ও হয়তো ওইখান থেকে কখনো বাইর হইতে পারবে না। কিভাবে বাইর করি, এটার পাখাটা আগে ভিতরের দিকে দিই, কি একটা অবস্থা হয়েছে। এর ভিতর থেকে বের তো করে দিছে ওটা। তো এখন এখানে আসছে যেটা দেখলাম, আর তা হইতেছে দেখুন একসাথে কতগুলা ডিম দিয়ে রাখছে এখানে, দেখছেন? এদিকে তো ডিম আছেই, এইদিকে এদিকে ওইদিকে ওই দিকটাতে ডিম আছে, কিন্তু এইখানে এতগুলা দিচ্ছে। এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20টা এইখানে, এদিকে আরও অনেকগুলো ডিম দিচ্ছে। তো রাতের আগে সবগুলো কমপ্লিট করে ফেলবো ডিমগুলো দিয়ে। তো আমাকে যেটা এখন করতে হবে, আর তা হইতেছে এই যে বাইরে যে পাখিগুলো আছে ওইগুলোর ভিতরে আনতে হবে, না হলে হয়তো হারাই যেতে পারে কোনো জায়গায়। তো মাঝে মাঝে এ দেখুন একটা বার কী করছে, এটা খোলা থাকার কারণে পাখি কিন্তু একটা কিন্তু এই খাঁচার ভিতরে চলে গেছে। হ্যাঁ, যা দেখি ও খাঁচার ভিতরে যায় কিনা। যা, একটা যাবে না, এগুলো ধৈরা ধৈরা তারপর ওই কোয়েল পাখিগুলারে ধৈরা খাঁচার মধ্যে ভরছি। তার কারণ হইতেছে সবগুলা বাইরে চলে গেছিল। যদি একটা বার যদি দরজাটা যদি খোলা থাকতো, যেটা মেন দরজা আছে ওইটা যদি খোলা থাকতো, তাহলে আমার মনে হয় না যে ওইগুলা ধরা যেত। কারণ মাঝে মাঝে যে আমার যে কোয়েল পাখি আছে ওইগুলো আমাদের উঠানে বা মানে আশেপাশে ঝোপঝাড়ের মধ্যে মাঝে মাঝে দু একটা কোয়েল পাখি পাওয়া যায়। তো এইটা থেকে এটা বোঝা যাইতেছে যে আমাদের ওইখান থেকে মাঝে মাঝে দু একটা কোয়েল পাখি বাইরে চলে যায়। এখন একটু আকাশটা একটু পরিষ্কার হয়েছে হালকা হালকা, তবে মেঘ রয়েছেই। এদিকে যদি দেখায় তাহলে হালকা হালকা মেঘ আপনারা দেখতে পারবেন। আমি একটু বাইরে বের হয়েছিলাম, কারণ মাঝে মাঝে বাইরে না বের হইলে ভালো লাগে না আমার। তো এখানে আমাদের পুকুর আছে, আর এই দিকটাতে আমাদের আম গাছ। এই যে এই গাছের যে আমগুলো আছে না, এই আমগুলা খুবই টক। আর এখানে একটা আমরা শাপলা গাছ লাগাইছিলাম, তবে শাপলা গাছটার দফা রফা করতে আমার মনে হয় যে ওই হাঁসগুলাই। আর আমি এখন অবস্থান করছি একদম হাঁসেদের কাছে। এই যে আমার হাঁস যে আসছে এখানে দেখেন, একদমই কিন্তু কাছে ওরা আমার। তো মানে আমি সবসময় চাই যে ওদের কাছে কাছে থাকার জন্য, যাতে ওরা ভয় না পায় আমার দেখে। কারণ এর আগেও যখন আমি হাঁস পালছি তখন ওরা আমার হাতে আসতো একদম। তো এতটুকু ফ্রেন্ডলি, দেখুন একদম কাছে কিন্তু আসছে ক্যামেরার। হাঁসগুলো যে দেখেন কতটা কিউট হয়েছে। এইবার সব থেকে দ্রুত হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। হাঁসেদের কোনো রোগ ব্যাধি হয় নাই এই পর্যন্ত। একবার শুধু আমাদের হাঁসটা কোথায় গেল, ওইদিকে সম্ভবত চলে গেছে, যে একটা পুরুষ হাঁস আছে আপনারা দেখছেন। তো এটার একবার পাতলা পায়খানা করছিল, মানে সবুজ কালারের পায়খানা করতো। তো ওই সময় আমরা শুধু একটা খাবার স্যালাইন খাওয়াই দিছি, তাতে কিন্তু সুস্থ হয়ে গেছিলো। তো দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এইগুলা পুরুষ হাঁস হবে। আমার দরকার হইতেছে পুরুষ হাঁস, ঠিক আছে? যেহেতু এগুলো বিক্রি করার জন্য পালতেছি, মানে পুরুষ হাঁস সুবিধা কি, মানে এগুলোর 3 মাস 3.5 মাস পালার পরে এগুলোর দাম হবে 1000 থেকে 1200 টাকা, ঠিক আছে? যদি 4 মাস পালন যায় তাহলে 1500 টাকার মতো হবে। তো খুব একটা খাবার খায় না, তবে হাঁসগুলো দেখতে অনেক সুন্দর এবং
অনেক দ্রুত বড় হয় এবং দামেও কিন্তু। তো অনেকেই অনেক ভাই ব্রাদার আছে যারা গ্রামে থাকে, বিশেষ করে তারা কিন্তু মানে কি করবে খুঁজে পায় না। যদি একটু যদি জমিন থাকে, একটু যদি জায়গা থাকে, তাহলে আপনারা কিন্তু এরকম কিন্তু হাঁস পালতে পারেন। হাঁসেদের খুব একটা জায়গা দরকার পড়ে না, এদেরকে শুধু একটু জায়গা দিতে হয়, আর যদি একটু গোসল করার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। মানে এরকম যদি কয়েকটা যদি হাঁস পালন করা যায়, তাহলে এই হাঁস থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। কারণ একটা হাঁস ও 10টা থেকে 15টা পর্যন্ত ডিম দেয়, ঠিক আছে? 10টা, 15টা, 16টা, 18টা পর্যন্ত ডিম দেয়। তো এরকম অনেকগুলো করে ডিম দেয়। তো প্রত্যেকটা ডিম থেকে এরকম কিন্তু একটা করে কিন্তু বাচ্চা হয়। আর যদি একদিন বয়সে বাচ্চা হয়, তাহলে কিন্তু এগুলোর দাম কিন্তু 100 টাকা বা তারও বেশি হয়। আর এগুলো যদি 3 মাস যদি পালন করা যায়, তাহলে এগুলো কিন্তু 1000 টাকা করে প্রাইস হয়। ফিমেলগুলোর দাম কম, ঠিক আছে? যেগুলো আপনার ওই মাদি হাঁস, তো ওইগুলোর দাম কম। যেগুলো পুরুষ হাঁস হয় ওইগুলোর অনেক দাম, ঠিক আছে, এক কথায়। তো আমার ধান্দা হইতেছে এগুলা পাইলে বড় করে এগুলো আমি বিক্রি করে দেবো। ওই পাশে আমাদের একটা ক্ষেত আছে, তো চিন্তা করতেছি কিছুদিন পরে ওই পাশে ওই যে এরকমের নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে আমরা ওইটার মধ্যে হাঁস পালন করব। আমার মনে হয় ওইটার মধ্যে যে হাঁস পালন করি, কয়েকশো হাঁস আমি এখানে সাইডে দিয়ে পালতে পারবো। খুব একটা খাবারের দরকার নাই। ওরা যে ক্ষেতের মধ্যে যে একটু একটু কেঁচু কেঁচু আছে না, কেঁচু, ওইগুলা খাই কিন্তু ওরা কিন্তু বড় হয়ে যাবে। মানে হালকা খাবার, কিছু ফিট এবং কিছু ধান, এইরকম কুড়া, এগুলা খাবার দিলে কিন্তু এরা কিন্তু বড় হয়ে যায়। আর এরা কিন্তু অনেক ঘাস পছন্দ করে। তো আছে এরকম ছোটো মোটো খামার নিয়ে। তো দোয়া করবেন সকলেই। তো উদ্যোক্তার পথে আছি। তো ভবিষ্যতে কি হবে না হবে তা আমি জানি না, তবে যা হবে ভালো হবে। তো দোয়া করবেন আমার জন্য যে এরকম যে প্রজেক্ট আছে। তো আপনারাও চাইলে এরকম ছোটো মোটো একটা প্রজেক্ট করতে পারেন, যেখানে কিছু হাঁস থাকবে, কোয়েল পাখি থাকবে, দেশি মুরগি থাকবে, আছে না এরকম ছোটো মোটো। তো এগুলো দিয়ে শুরু করা যায়, মানে একবারে বিল্ড আপ করা যায় না। তো আস্তে আস্তে সব কিছু সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।